গত আগস্টে ৩ বছরের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি দেখে বাংলাদেশ। এ মাসে সার্বিক মূল্যস্ফীতি ৮.29% থাকলেও খাদ্য মূল্যস্ফীতি ছিল ৭.৬০%। খাদ্য মূল্যস্ফীতি আরও কমিয়ে ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতি ৭% নামিয়ে আনার ঘোষণা দেয় কেন্দ্রীয় ব্যাংক। সে লক্ষ্যে এবার এলসি সহজ করে ভোগ্যপণ্যের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, এলসি খোলায় কোনো বিধিনিষেধ আরোপ করা হবে না। সরবরাহ স্বাভাবিক রেখে বাজার স্থিতিশীল রাখতে তুলে নেওয়া হবে মার্জিন। যে সকল পণ্য শুধুমাত্র অভ্যন্তরীণ উৎপাদন দ্বারা মেটানো সম্ভব হয় না, বাজারের যোগানটা, সেক্ষেত্রে বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়। ওই ইম্পোর্ট যদি বাধাগ্রস্ত হয় তবে স্কারসিটি দেখা দেবে বাজারে পণ্যের, আবার মূল্যস্ফীতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এই কারণে মূল্যস্ফীতির পয়েন্ট অফ ভিউ থেকেও বা কন্ট্রোলের পয়েন্ট অফ ভিউ থেকেও বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই ভোগ্যপণ্য আমদানি যাতে স্মুথলি হয়। বাজারে ডলারের সংকটও নেই, ফলে এলসি খোলার ক্ষেত্রে বৈদেশিক মুদ্রার সংকটে পড়বেন না ব্যবসায়ীরা, বলছে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এমন না যে ২-৩টা ব্যাংকের কাছে অনেক বেশি ডলার চলে আসতেছে, বাকিদের নাই, তা না। অনেক বেশি সলভেন্ট এবং সলভেন্ট ব্যাংকের সংখ্যা অনেক বেশি। তার মানে এলসি খুলতে হলে পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে তারা কোনো প্রকার সমস্যায় পড়বে না। সবশেষ ২০২২ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিল ৭-এর ঘরে। আগামী বছরের প্রথম প্রান্তিকে এটি আরও কমিয়ে আনার পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ব্যাংকের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।